রবীন্দ্রনাথ থেকে কাজী নজরুল সবার জীবনে কিন্তু আমার জীবনে এসেছে তার বাদ্যের উপর। আমার নাম ওবায়দুল কাদের। সময়টা তখন বয়সন্ধিকাল। তখন আমি সপ্তম শ্রেণীর একজন আদর্শ ছাত্র ছিলাম। যৌবনের প্রথম প্রেম প্রস্তাব চিঠিতে লিখে স্কুলে নিয়ে যাচ্ছি, কারণ আজকে আমি যাকে প্রপোজ করব সে আমাদের স্কুলের সবচেয়ে সুন্দর তরুণী, যাকে আমি চতুর্থ শ্রেণী থেকেই পছন্দ করি। সে আর কেউ নয়, ওয়ান অ্যান্ড অনলি কিন্তু আজকে সে স্কুলে আসবি। তাই স্কুল পিটি শুরু হওয়ার আগে আমি চিঠিটুকু তার বান্ধবী ললিতার কাছে দিয়ে দিই, যাতে সে চিঠিটুকু তুলির কাছে পরিবার করবে। তারপর আদর্শ ছেলের মতো নিজেকে বিলিয়ে দিলাম পিটির ময়দানে। ও মাই তখনই হেড স্যার পরিচয় করিয়ে দিল কোচি অপরিচিতার সাথে। তখনই হেড স্যার মাকে বললেন, বাচ্চারা, তোমাদের তত্ত্ব করতে নিয়ে আসলাম এক পরিচিতাকে। সে খুবই মেধাবী ছাত্রী এবং সে আমাদের স্কুলের নতুন ভর্তি হয়েছে সপ্তম শ্রেণী। ওরে শাবাশ! এই রমণীকে দেখার পরে পুরো মাথা নষ্ট হই আমার। তখনই আমার বয়সী কান আমাকে নাড়াবে। বন্ধুরা সবাই প্ল্যান করা শুরু করে এই রমণীকে কেমনে পটাবে। এই প্রতিযোগিতার এক প্রতিযোগী হিসেবে আমি অংশগ্রহণ করি, কারণ আমাদের বন্ধুদের মধ্যে একটা রুলস ছিল, পানির বোতলে প্রথম যে চুমুক দিবে পুরো পানির বোতলটাই তার। তাই বুদ্ধি করে সাথে সাথে চলে যাই বান্ধবী ললিতার কাছে চিঠিটুকু ফেরত নিব বলে, কারণ বড় কিছু চলছে আমার মাথার মধ্যে। ক্লাস বাদ দিয়ে কাগজে মোড়ানো চিঠিটুকু নিয়ে গেলাম স্কুলের পাশে এক ফটোকপি দোকানে। সেখানে গিয়ে প্রথমে চিঠিটুকুকে ফটোকপি করাই, তারপর সাদা ফ্লুইড দিয়ে নামটা কেটে একটি চিঠিতে অপরিচিতার নাম বসালাম। আমার এই কাজ দেখে দোকানদার মামু আমাকে বলল, বাবু, তুমি তো কেটবাও দিও না, আমি রাইনি। তারপর আমি কানে না দিয়ে চিঠি দুটোকে সুন্দর করে সাদা কাগজে মুড়িয়ে প্যান্টের দুই পকেটে রাখলাম। ডান পকেটে হলো চুনির জন্য এবং বাম পকেটে হলো অপরিচিতার জন্য। তাই দেরি না করে সাথে সাথে ক্লাসে এসে অতি উত্তেজনায় বান্ধবী ললিতার কাছে একটি চিঠি দিয়ে দিলাম।
এবং আরেকটি চিঠি স্কুল ছুটির পরে অনেক লজ্জায় নতুন মেয়ে অপরিচিতার হাতে সরাসরি চিঠিটি দিয়ে দিল। পরের দিন স্কুলে ঢোকার সাথে সাথে বান্ধবী ললিতা আমাকে বলল, তুমি বলেছে স্কুল ছুটির পর পুকুর পাড়ে দেখা করতে। আহা, আমি তো খুশিতে আত্মহারা। জীবনের প্রথম প্রেম প্রস্তাব কিভাবে কবুল হলো আমার তো মাথায় কাজ করছে না। তাই অতি উত্তেজনায় ছুটির শেষে তাড়াতাড়ি আমার বন্ধু বান্ধবের দল নিয়ে হাজির হলাম পুকুর পাড়ে। সেখানে আগে থেকেই টুনি দাঁড়িয়েছিল তার বান্ধবীদের নিয়ে। কুত্তার বাচ্চা, এক চিঠি দুইজনের দেশ। তুই কত বদমাল, চিন্তা কর। চিঠি দেওয়ার আগে মানুষকে একবার হলেও দেখে চিঠির মধ্যে কার নাম আছে। তুই দিস আমার চিঠি, নাম লেখা অপরিচিতা, আবার ফ্লুইড দিয়েও মিটাইছিস। তুই কি মনে করছিস তোর লুচ্চামি আমরা ধরতে পারবো না? এই স্কুলে ভর্তি হওয়ার 5 মাস আগে থেকে আমরা একজন আরেকজনের ফেসবুক ফ্রেন্ড, আর এখন কি আমার বেস্ট ফ্রেন্ড। আমি তোরে ক্লাস 4 থেকে পছন্দ করতাম, কিন্তু তুই আজকে আমার মন ভাঙলি। তোরে আমি কত সম্মান করতাম, আর তুই একটা মাদার টোস্ট। তোরে আমি বদদোয়া দিলাম, তুই জীবনেও কোনো ভালো মেয়ে পাবি না। তোর জীবন আমার বদদোয়ায় শেষ হয়ে যাবে। Hey, Rox! Þetta gott adesso naqui. Prima-ci. Tapatata. শোনো একটা কথা বলি। নেশাই হইল জগতের আলো। তুমি আমি মিলেই গড়ি জগৎটারে ভালো। এই নাও